আজ আমি চাপিলা মাছের একটা চচ্চড়ি করব আর একটা তরকারি করব। এটা হলো চচ্চড়ি, এটা একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল মাখা মাখা দিয়ে যাবে। এখানে মাছ ভেজে নিচ্ছি আমি। দুটা বাটা মাছ আছে এখানে, মাছগুলো হয়ে গেছে, বেশি ভাজা করবো না। পেঁয়াজটা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। কেটে রাখা বেগুন আর আলু আর টমেটোটা একসাথে দিয়ে দিব। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করবো। এখন আমি হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখানে একটু নাড়াচাড়া করে লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। একটু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা ভুলে গেছি। এখন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, বেশি দিব না, হালকা একটু ঝোল করবো, সামান্য নুন দিয়ে দিলাম। এখন আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিলাম। দেখতে পাচ্ছেন আমার ঝোলটা এরকম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো শরীরে মাংসটা সব উঠে গেছে। এই যে মাছগুলো সবই দিয়ে দিলাম আমি। এখন হালকা হাতে নেড়ে চেড়ে সুন্দর করে বসিয়ে দিব ঝোলের মধ্যে। তারপরে একটু মশলা দিয়ে নামিয়ে দেব। দিচ্ছি, ঢাকাটা একটু খুলে দেব। এই তো মাছের এই অবস্থা হয়েছে। ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দেব, তারপর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দেবো আমি। আমার রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার আর আমার এটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। একটু জিরার গুঁড়াটাকে সামান্য পরিমাণে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো। হ্যালো গাইস, আমি এটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হলো। বাই।